হ্যালো গাইস, এখন আমরা রান্না করব। অন্তরা সব করে দিতেছে। রান্না করবে হলো এই যে পাতাকপি কাটতেছে, পাতাকপি আর হচ্ছে হলো মাছ, আলু দিয়ে রসা করব, মাছ রাখবো আর কি। মাছগুলা রান্না করে দেখাবো আপনারা। অন্তর সবজি কাটতেছে, পাতাকপি আলু দিয়ে রাঁধবো, মাছের মাথা দিয়ে। তারপর দেখাবো আপনাকেও রান্না করি। মাছগুলো ভিজে রেখে আসলাম। মাছগুলো ভিজলেই আমরা উঠাই দেবো আর কি, রান্না আবার শুরু করে দেবো। তাই আমি অন্তর ভাত চাল দিয়ে দিয়েছি। হ্যাঁ, চাল দিয়ে দিয়েছি। এই যে সবজি এক গামলা পিঠে ফেলেছে। চলে যাই, ভাতটা বসে দিয়েছি আমরা। তারপর দেখি গ্যাসের অবস্থা কি। গ্যাসটা আবার বেশি থাকে না, গ্যাস না থাকলে সমস্যা বেশি। চলেন যাই, দেখে আসি গ্যাসের কী অবস্থা। চলে যাই, রান্না করে যাই, দেখি গ্যাসের অবস্থা কি। মাছ ভিজে রাখছি, কিন্তু অনেকগুলো মাছ। এত মাছ কেনে ওই তো অনেকগুলো মাছ, সব লাগবে না। মাছগুলো ভিজাইলে রান্না শুরু করবো আর কি। আপনারা দেখতে থাকুন। গ্যাস আসছে নাকি দেখুন। গ্যাস চলে আসছে, আমি চাল করে দিয়ে দিতেছি। তারপর দিয়ে বসে দিতেছি। মেয়ে করে দিয়েছিল, আসছিল এখন আর একটা একটু করে দিচ্ছে। আমি এখন রান্না করবো, মেয়ে রান্না করবে। রান্না করে দিলাম। মাছগুলো ধুয়ে নিই, মাছগুলো প্রথমে মাছের মাথা দিয়ে পাকা দেন।
এই মাছটা দুই কিলো একটা বড় বেশি। আমরা এখন যে মাছ ভাজতেছি, এই যে আমি আমার মেয়ে রান্নাবান্না করতেছি, মাছ ভাজতেছি। এখন মাছ ভাজবো, ভাজা হবে ওই যে মাথা দিয়ে পাতাকপি দিয়ে রান্না করা হবে আজকে। এই সবজি সব কোটা হয়েছে, এখানে রাখা হয়েছে। বাসায় রান্না নাই, গ্রামে গেছে, আমরা একটা রান্না করতেছি। করে কি গরম ছিল বেশি, মাছ লাগে কিন্তু মাছ টাস্তা ফুটে একটু বাইরে দেবো, লাগে দিই। ফ্যান ছেড়ে দাও, ফ্যান খারাপ হয়েছে, গ্যাসে ঘর ই হয়ে যাবে। মাছ বাঁধা হয়ে গেছে, যে তবে কষানো হয়ে গেছে, গরম হলে দিয়ে দেবো আমরা। খুব সুন্দর। যে এখন এটা বোতল আসলে এটা দিয়ে দেবো আর কি মাছটা। দেখেন আমাদের রান্না বাড়া ওনারা তো বাসায় নাই, বাড়িতে গেছে, আমরা রান্না বাড়া করতেছি। আমাদের রান্না বাড়া কেমন হইতেছে সেবার লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। সেই আমরা তিনজন, আমি, আমার মেয়ে, আমার ছেলে বাসায় অন্য বাড়িতে মাছ রান্না করতেছি। তারপরে পাতাকপি ঘন্ট হবে মাছের মাথা দিয়ে রান্না হয়ে গেছে। এখন আমরা খাবো এই যে মাছের তরকারি আর কবি ঘন্ট রান্না হয়ে গেছে, আর খাবো আমরা। আমাদের রান্না বান্না তো বেশি করি না, আমরা করে অন্য না, ও তো বাড়িতে নাই, এ বাসায় নাই, বাড়িতে গেছে বেড়ানোর জন্য। আমরা গেছিলাম আর কি, আমরা চলে আসছি। এখানে আমরা দুদিনে রান্না করলাম, এখন খাওয়া দাওয়া করবো আমরা। ভাত রান্না করতেছে, ভাই রান্না করছে, ভাত বাড়তেছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, আপনারা দেখেন আমরা খাওয়া দাওয়া করি। এগুলি কি সত্য নাকি সব আমার সম্পত্তির লোক? যখন আমি তো করে বললাম যে এতিমখানায় আমি সব সম্পত্তি দান করে দিচ্ছি, তারপর দুই জমে আমার সাথে যে ব্যবহারটা করলো, আমি বুঝতে ফেলেছি যে আমরা জামাই তো নিজের সন্তান মনে করি না কেন, জামাইদের কাছে আমরা আসলে বাপ মার জায়গাটা নিতে পারি। তারা আমাদের আদর করছে, আমাদের ভালোবাসাটা গেছে শুধুমাত্র সম্পত্তির লোভে। আসলে আমরা মেয়ের জামাইদের যতই নিজের সন্তানের মতন দেখি, বুঝতে পারছি যে তারা কোন সময় শ্বশুর শাশুড়িদের বাপ মা মনে করতে পারে না থাকে, তাহলে তো
6 মাসেও শ্বশুর শাশুড়ির খোঁজ এই জামাইরা নেয় না। শ্বশুর শাশুড়ি খাইয়া আছে না না খাইয়া আছে, ছাগল কোথায় আসে? আজকে ভিডিওটা বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওটা একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সবাই দেখার সুযোগ করে দেবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।